আমার বুকে মাথা রেখে শুয়ে রইল। আজকে সেই জায়গাটা খালি। আমি যখন আসছি সবাই যখন ডাক দিয়ে বলছে আপনার মা আসছে, আপনার মা আসছে, আর সেদিন শেষ কথা আমার সাথে বলেছে। সকালবেলায় যাওয়ার সময়ও আমি ভালো মানুষ রেখে গেলাম। যাওয়ার পরেই শুনলাম অবস্থার অবনতি। তারপরে একটা সময় আমরা আমার দরদিরে হারায় ফেললাম। তাই নিজের প্রতি নিজের বড় ধিক্কার হয়। মনে বলে শুধু পুরা কপাল নিয়েই বুঝি পৃথিবীতে আসলাম। যেই ডাল ধরে একটু বাঁচার আশা করি সেই ডালটাই আমার ভেঙে পড়ে। আজকে সবকিছু আছে, শুধু আমার মান্দান সাদাই। ও বাবা, আজকে যে এত এলোমেলো পরিবেশ না, এটা থাকতো না। যদি গাছ থাকতো ঠিক, তাহলে ডালপালা ঠিক থাকতো। গাছ যদি ঠিক না থাকে, ডালপালা কোনো কিছুই ঠিক থাকে না। অনেকেই নাচানাচির গান শুনবেন, কিন্তু পাগলের আশেক যারা, তারা তাকিয়ে আছে শিল্পীরা কখন দয়ালের নামে দুইটা বিচ্ছেদ গাবে। আর সেই গান শুনে তাদের ওই যে সারা বছরের জমানো ব্যথাটা বরফের পাহাড় হয়ে আছে, ও আস্তে আস্তে গলে পড়বে চোখের জলে। তাই তো আমার এই গান। ওরে আমার দরদিরা, ওরে আমার মান্নানের হারাইয়াছি রে সখী। আমি ওই না গহীন বনে গো সখী, ওরে খাইছে কাল জঙ্গল।
মান্নান রে আমার আগো তো নিভে না ও সখী কি আগুন জ্বালাইল বন্ধে গো ওই আমার আগুন তো নিভে না কি আগুন জ্বালাইল বাবাই রে আমার আগো তো নিভে না চলে গেলে দ্বিগুণ বারে উপায় কি বলো না জল ঢালিলে দ্বিগুণ বারে উপায় কি বলো না আমার মান্নান রে কই পাবো সখী গো সখী আমার আইনাল দাদা আমার ডালে বৈশালে মান্নান খা তোমার ডালে বৈশা তুমি বাজা ওরে আমার শিশুকালে এমপিরিটি তোমারে দেখিবা মনে ও
দয় ময়রে মাতাল তোমারে দেখিবা মনে। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। ওই আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। ভাই বেরাধার মন বলে বন্ধু ও বিনোদী। ভাই বেরাধার মন বলে বন্ধু বিনোদিয়া। ভাই বেরাধার মন বলে বন্ধু ও বিনোদী। ওরে আমার নিভা ছিল মনের আগুন কেদি দাঁড়াইয়া বন্ধু বন্ধু দয়াময় ওই আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। তোমারে দেখিবা আর মনে লয়। তোমারে না দেখলে রাধা জীবন কেমনে লয় বন্ধু রে। তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধু রে। ওরে আপনি তোমারে না দেখলে রাধা জীবন কেমনে লয় বন্ধু রে। বন্ধু দয় বয়রে আমার দয়েল দয় বয়রে আমার মান নাংসা দয় বয় মাতাল তোমারে দেখিবা মনে লয় রে। তোমারে দেখিবা মনে লয় আমার দয়াল দয় বয়রে আমার মান নাংসা দয় বয় তোমারে দেখিবা মনে লয়। ধন্যবাদ প্রিয় শ্রোতা মণ্ডলী। এমন এক সমস্যা হয়েছে এখন কইতেও পারি না সইতেও পারি না। আবার কইতে গেলে কে কি মনে করে। ঠান্ডা লাগে 12টা বাজছে এখন কইতে পারি না যে আবার কে মনে করে। 3:30 বাজে। তারপরেও কষ্ট করে আপনাদের মাঝে আছি, চেষ্টা করছি। এবার কিছু গান আছে গাইতে হবে, তবে দুটি কথা ছোট করে বলে শেষ করব। অতি চমৎকার করে আমার কথার জবাব করেছে, অত্যন্ত সাবলীল ভাষায় তিনি আমাদেরকে আনন্দ দিয়েছে। তবে একটি কথা কি শোনা, এটার ভার আপনাদের উপরে রাখলাম। তো অনেক কথা হয়েছে, আমরা সেদিকে যাব না। আমি শুধু বলবো আমার বন্ধুকে যে আমার কোনো কথাই যদি আপনি কষ্ট পেয়ে থাকেন নিজ কোনো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও আপনাদের ক্ষমা করে দিলাম যদি আমিও পায়া থাকি আর কি, কোনো কিছু বাকি রাখলাম না। এখন লাস্টে দিয়ে মিল দিল অন যায় কিনা।
ওরে আমি যারে বলতাম মনের কথা তবে আমার ভাবি বাবলি সরকার একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেই কথাটা মানতেই হবে। যে আমরা যখন গান করি আমাদেরকে বলেন কান্নার গান করতে, কিন্তু আমরা যখন কাঁদি আপনারা হাসেন। ইহা মানে আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। আসলে এই বিষয়টা এরকম হতো না, এরকম হতো না যদি মান্নান সার 2-4 জন সন্তানাদি পৃথিবীতে থাকতো, তাহলে পিতা হারানোর কি কষ্ট তারা বুঝতো। কারণ যারা হারিয়েছে তারাই একমাত্র জানে। আমাকে মা বলতো কেন জানেন? আমি যখন প্রথম বছর এই দরবারে আসি তখনই উনি আমাকে দেখেই বলে ওর মধ্যে আমি আমার মায়ের প্রতি ছবি দেখতে পাই। আমি জানি না কেন, কিভাবে। সারাক্ষণ বলতো তুই আমার মা, আমি তোর সন্তান, তোর ঘরে যদি কেউ জন্ম নেয় তাহলে আমি মান্নান ফিরে আসবো। আমি অনেক বছর আপনাদের সামনে আজকে একটি চিরন্তন সত্য কথা বলবো, আমার গর্ভে কোনো সন্তান আদি আজও পর্যন্ত হয়নি। আমি পাগলকে বলতাম বাবা তোর একটা ভাইয়ের কি দরকার না? কয় না আমার ভাই লাগবো না, আমি আমার আদরের ভাগ আমি কাউকে দিতে পারবো না, আমার আদরের ভাগ আমি কাউকে দিতে পারবো না। একজন মানুষ কতটুকু ভালোবাসা থাকলে বলতে পারে। আজও পর্যন্ত সেই অপেক্ষায় পথ চেয়ে বসে আছি যদি কখনো আসে। তাই যারা থাকতে ধন বুঝে না, হারায় গেলে টের পাওয়া যায়। করোনার মধ্যে দীর্ঘদিন আমাদের শিল্পীদের গান করতে পারি নাই। কমপক্ষে 10 বার ফোন করতো, আইনাল ফোন দে, ও কি করতেছে, কি খাইতেছে, টাকা পয়সা আছে কিনা, প্রয়োজনে টাকা পাঠাই দে। সে নাই, আর খোঁজার মানুষ নাই। এই যতটুকু দেখা সাক্ষাৎ এই গানের উছিলা করে আপনাদের সাথে, এছাড়া হয়তো বা তাও হয়তো না। আর পাগল যদি থাকতো তাইলে অন্তত 2-1 বার আসা হইতো। যারে বলতাম মনের কথা, যারে বলতাম মনের কথা, শত ব্যথা পাইয়া তোর গিয়াছে সারিয়া, এতিম বানাইয়া গো পাগল আমার গিয়াছে সারিয়া। ওরে সন্তান ধরিয়া জঠরে, ওরে আমার নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে, কত কষ্ট করছে মায়ে ধরিয়া জঠরে, আমার মায়ে নিজে না খাইয়া আবার খাওয়াইছে। আঘাত পাইলেই হাত বুলাইছে, হাত বুলাইছে বুকের উপর শোয়াইয়া, এতিম বানাইয়া গো মা জননী গিয়াছে ছাড়িয়া।
সম্পদের ভাগী আমার মায়ে রাস্তার দিকে চাইয়া থাকে পুত্র কন্যা ভাবে শুধু ধন সম্পদের ভাগী আমার মায়ে রাস্তার দিকে চাইয়া থাকে পাখি বলে আমার খোকাই আইরে বুকে আমার খোকা আইরে বুকে আর তো কিছুই চাই না তোর দিয়েছে সরি এতিম বানাইয়া গো মা জননী গিয়াছে ছাড়ি হরিদার যারা হারাইছে সেই তো হারানোর কি ব্যথা ওরে এখন শত কাঁদলে বলবে না হারাই রে আমার যারা হারাইছে সেই তো হারানোর কি ব্যথা ওরে বাজার শত কাঁদলেও বলবে না আলাই রে আমায় ছেড়ে গেছে সেজে আমায় ছেড়ে গেছে সেজে পরবার সে চলিয়ে তোর দিয়েছে স্বামী তারপর ভালোবাসলাম জীবন যৌবন দিয়া সে দিল বুক মাথায় বাড়িয়া আমার সকল জীবন যৌবন দিয়া সে দিল মাথায় বাড়িয়া আমার সকল শিউলির হয় কপাল পোড়া শিউলির হয় কপাল পোড়া বাইরে ভাবে হারাইয়া তোর জীবন দিয়াছে ছাড়িয়া আমায়
ভোলানো ময়না রে তুই যাবি পদ ভুলিয়ে পদ ভোলানো ময়না রে তুই যাবি পদ ভুলিয়া পদ ভোলানো ময়না আয়া আরে বান্নান রে ও পদ ভোলানো ময়না রে তুই যাবি পদ ভুলি আমি নিসামেছে মনলা গাইলে ময়না হাতে ও তুই আদর দিল সোহাগ দিল যৌবন পরাণ পাখি আদর দিল সোহাগ দিল আদর দিলাম সোহাগ আয়ার দিলাম রে মান্নান আমি তোর আদর দিলাম সোহাগ দিলাম যৌবন সোলাইয়া না সবই দিলাম কি সোনারা খিলাম ময়না রে যাবার আগে শিব দিয়া তুই যা ময়না রে যাবার আগে শিব দিয়া ময়না যাবার আগে শিব ঝাঁকের পাখি ঝাঁকে যাবি আমায় ঝাঁকের পাখি ঝাঁকের পাখি
ভাগ্যের পাখি ঝাঁকে যাবি আমি থাকি মাতাল রাজ্জাক নিঝা ডাকে ময়না মাথা আর কি নদী রে মাতাল রাজ্জাক নিঝা ডাকে ময়না মাথা আর কি নদী রে ময়না রে যাবার আগে শির দিয়া তুই যা। ছেড়ে যদি যাবি নিষ্ঠুর ময়না নাচা আমি ফিরিয়ে ওরে ছেড়ে যদি যাবি ছেড়ে যদি যাবি নিষ্ঠুর ময়না নাচা আমি ফিরিয়ে ময়না রে ও তুই যাবার আগে শির দিয়া ময়না রে ও তুই যাবার আগে শির